হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। এই রেসিপিটি কিন্তু এমন একটি রেসিপি যেটা হচ্ছে আচারের একটা ফ্লেভার আসে, আচারের একটা স্বাদ দেয়, যেমন টকটক লাগে সেরকমের খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। বেশি ভালো লেগে থাকলে আপনি লাইক কমেন্টস দিতে পারেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ বলতে একটু কমই দিয়ে দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম এই যে গোটা একটা শুকনো মরিচ, আর হচ্ছে 1 চিমটির মতো গোটা জিরা। গোটা জিরা আর শুকনো মরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম 4 টুকরো হচ্ছে রসুনের কোয়া, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দেশি পেঁয়াজ, সেটা কুচি করে দিয়ে দিলাম। আর এখানে বলে রাখছি, আসলে এই মুহূর্তে না বললেই যেটা নয়, যাদের অ্যালার্জি, যারা এই সবজিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কারণ সবাই সব জিনিস পছন্দ করে না। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা ভিডিওটি নাও দেখতে পারেন। তো এখানে হচ্ছে এই যে মশলাগুলো সুন্দর করে একটু হালকা ভেজে নিয়েছি। যখন একটু বাদামি রং হবে তার মধ্যে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো সেটা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে এখন এই যে হলুদের গুঁড়া। মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আপনারা যেভাবে ঝাল খান সেভাবে মরিচের গুঁড়া দিয়ে নেবেন। আর এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন ব্লেন্ডার করে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব। আসলে প্রতিদিন রেসিপি যেগুলো করা হয়, মানে রেগুলার রান্নায় যেগুলো আমরা করে থাকি, সেগুলো রান্নার প্রসেসিং কিন্তু প্রায় এক। তো মশলা কষানোর পরে এর মধ্যে হচ্ছে চিংড়ি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কাঁচা আমরা একবারে সবুজ কালারের, সেটা কেটে এই যে ধুয়ে দিয়ে দিলাম। আর এই আমড়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগে, একটু টকটক লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন এই আমড়া দিয়ে সুন্দর করে হালকা একটু কষিয়ে নিচ্ছি। যখন আমড়া দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, তার মধ্যে হচ্ছে এই যে সিদ্ধ করে রেখেছিলাম কচুমুখী বা গাডি, যেটাই বলেন না কেন, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো যখন হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি, অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো এক একজনের রান্নার ধরন এক এক রকমের, এক একজনের রান্নার স্বাদ এক এক রকমের। এখানে বলার কিছুই নেই, ভিন্নতা আসবে। মানুষের চেহারাই এক রকমের হয় না কখনো, তাহলে রান্না কিভাবে মিলবে, এটাই হচ্ছে কথা। তো দেখতে পাচ্ছেন একবারে ফুটে উঠেছে। আর যেহেতু আমার হাতে সময় ছিল না, বাচ্চাদের স্কুলে আনতে যেতে হবে, তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এই যে ডাল ঘুটনি আছে সেটা দিয়ে একটু ঘেটে দিলাম, যাতে হচ্ছে কচুমুখিটা একটু নরম হয়ে গলে যায়, তাহলে খেতে ভালো লাগে আমার কাছে। তো এখন এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর 1 চিমটির মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। একটা দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি রসুন ইউজ করিনি, কারণ হচ্ছে রান্নার মধ্যে রসুনটা কিন্তু বেশ পরিমাণেই দিয়েছি, এখানে হচ্ছে রসুন না দিলেও হবে। তো এই যে এখন লালচে হয়ে গেছে, এখন হচ্ছে এই যে সবজিটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এই ফোড়নের কারণে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, অন্যরকমের একটা স্বাদ আসে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রঙটাও অসাধারণ আসছে, ঘ্রাণটাও অসাধারণ আসছে। তো বাগার দেওয়ার পরে এরকমের 5 মিনিটের জন্য হালকা নিভু আঁচে রেখে দিয়েছিলাম। আর সুন্দর একটা কালার আসছে কারণে এখন হচ্ছে তুলে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন।